তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা অটোক্যাডে কিছু ইম্পর্টেন্ট সেটিং এর ব্যাপারে জানবো। তো সবার প্রথমে বলে রাখি, কোনো নতুন ট্যাব ওপেন করতে গেলে, আমরা নতুন ড্রয়িং ওপেন করতে গেলে এখানে নিউ ড্রয়িং এ ক্লিক করতে হয়। মানে এই ড্রয়িংটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা নতুনভাবে ড্রয়িং করতে পারি নিউ ড্রয়িং নিয়ে। এভাবে আমরা নতুন পেজ ওপেন করতে পারি এভাবে, আর এভাবে আমরা বন্ধ করতে পারি। তো প্রথমেই যে সেটিংটা আমাদের দরকার সেটা হলো ইউনিটের সেটিং। ইউনিটের সেটিং এর জন্য প্রথমে আমরা ইউএন টাইপ করব, শর্টকাট হলো ইউএন। তো তারপর এন্টার করতে হবে। দেন আমাদের এখানে লেংথের ব্যাপারে জিজ্ঞেস করেছে যে কিভাবে ডেসিমেল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং যে আমাদের এখন ডেসিমেলই দরকার মেকানিক্যালের ক্ষেত্রে। প্রিসাইজেন মানে আমরা পয়েন্টটা নেব কত দূর পর্যন্ত যেতে পারে। এখন আমাদের এরকমই পয়েন্ট দরকার। যদি আরো কোনো 0.0001 বা তার বেশি নিতে হয় তাহলে এভাবে আমরা কম বা বেশি করতে পারি। এখানে আমরা স্কেল, যে স্কেলে ড্রয়িং করব সেই স্কেলে, যেমন এখানে আমরা মিলিমিটারে রেখে দিচ্ছি। সে মিলিমিটারে বেসিক্যালি মেকানিক্যালের ড্রয়িংয়ের ক্ষেত্রে মিলিমিটার ইউজ করতে হয়। তো আমরা এমএমএই রেখেছি। তো দেন ওকে করলাম। তো আমাদের নিচের বারে চলে আসি। তো এইবারে ইম্পর্টেন্ট সেটিংগুলো আমি বলে দিচ্ছি কিছুটা। যেমন হচ্ছে এটা হচ্ছে গ্রিড মোড, এটা অন করা আছে, মানে এই উপরের দাগগুলো দেখা যাচ্ছে। তো এখানে আমরা এটাকে অফ করতে পারি ড্রয়িং করার সময় বা অন করতে পারি। এটা শর্টকাট কি হলো, F7। তো আমরা আর মেন ইম্পর্টেন্ট সেটিংগুলো হলো এখানে, যেমন অর্থ মোড অর্থ মোড এখানে অন করে রাখা দরকার হয় বেশিরভাগ ড্রয়িং এর ক্ষেত্রে। অর্থ মোডের কাজটা হলো কোনো আমার লাইনকে সোজাসুজি টানতে আমার অর্থ মোড ইউজ হয়। যেমন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টেনেছি, তো সেই জন্য অর্থ মোড অন করে রাখতে হবে। এখানে যদি আমরা অর্থ মোডকে অফ করে রাখি তাহলে আমরা এখন লাইন টানছি, দেখুন এটাকে যে কোনো অ্যাঙ্গেলে আমরা ঘোরাতে পারছি। কিন্তু অর্থ মোড অন করে রাখলে এটা সম্ভব হয় না। অর্থ মোড অন করে রাখলে এটা সোজাসুজি কাজ করে। এই যে সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে এটা। তো এটা অর্থ মোড। আর এখানে আছে আমার অর্থ মোডের শর্টকাট কি হলো F8। F8 তোমরা F8 প্রেস করে অর্থ মোড অন বা অফ করতে পারো। দেন আমার এখানে হলো ডাইনামিক ইনপুট, যেটা আমার কোনো কমান্ড লিখতে ইউজ হয়। যেমন ধরুন এখানে আমরা একটা কমান্ড প্রেস করছি, এল 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 ফর লাইন, এখানে আমার পাশেই চলে আসছে। তো এই লাইনের যেটা স্পেসিফিক, এটা ডাইনামিক ইনপুটের জন্যই হচ্ছে। এই যে পাশে কমান্ডটা আমার লেখা আছে, এই জিনিসটা। এখন আমরা এন্টার করে, এখন আমরা এখানে আমার ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে আমি 50 লিখতে পারি। কিন্তু এটা ডাইনামিক ইনপুটের জন্যই আমার স্ক্রিনে আসছে। কিন্তু এটা যদি আমরা ডাইনামিক ইনপুটটা যদি আমরা অফ করে রাখি তাহলে ওটা আমার দেখাবে না। যেমন ধরো ডাইনামিক ইনপুট অফ করে আমরা লাইন টানছি, তো এখানে আমি এল লিখছি, তো আমার লাইন দেখাচ্ছে না, এটা শো হচ্ছে আমার এই বারে, এই বারে আমার শো হচ্ছে। তো এটা অন অন করে রাখাটা ভীষণ দরকারি, ডাইনামিক ইনপুট। দেন দেন খুবই দরকারি। হ্যাঁ। তো এটা হলো আমার আইসোমেট্রিক ড্রয়িং। এটা আমার 3D ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে। আহ, এটা আমি এখন অফ করেই রাখছি, এটা আমার অন করতে কাজে লাগে, যেমন আইসোমেট্রিক এভাবে ড্রয়িং করতে কাজে লাগে। যেমন দাগটা এরকম আসবে, এটা 3D ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে। এটা এভাবে এভাবে ড্রয়িং করতে কাজে লাগে।
আমরা এখন করছি। আমাদের পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই স্ন্যাপিং মোড অন রাখা। স্ন্যাপিং মোডটা অন রাখার কারণ হচ্ছে আহ, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে সরি, আমি একটু দেখিয়ে দিই স্ন্যাপিং মোডটা কি জিনিস। এই যে এটা হলো এটা হলো আমার তোমাদের স্ন্যাপিং মোড। তো এটাকে অন করতে, এটা অন করার দরকারটা কেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা যখন কোনো লাইন টানি বা কোনো সার্কেল ড্র করি, ধরো এই লাইনটা আমরা টানলাম, ক্লিক হয়নি বা এখনো। তো এই লাইনটা আমরা টানলাম, তো স্ন্যাপিং মোড অন করে রাখলে আমরা যখন সেকেন্ড লাইন ড্র করব, তখন এর মধ্যে দেখো এই যে বক্সের মধ্যে এন্ড পয়েন্ট দেখাচ্ছে, এই যে এখানে গেলে মিড পয়েন্টও দেখাবে মূলত। এই যে এখানে মিড পয়েন্ট লেখা হচ্ছে, আর এখানে এখানেও যেমন এন্ড পয়েন্ট দেখাচ্ছে, তেমনি কিন্তু এটা কিন্তু স্ন্যাপিং মোড অন করার জন্যই হচ্ছে। এখানে আমরা যদি এটা অফ করে রাখি, এটা আমি যদি অফ করে রাখি, তাহলে এই জিনিসগুলো আমার দেখাবে না। দেখো এখানে আমার দেখাচ্ছে না এন্ড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট বা এখানে এন্ড পয়েন্ট, এগুলো দেখাচ্ছে না। কিন্তু এটা আমার সেই জন্য অন করে রাখাটা ভীষণ জরুরি। আর বিশেষ করে এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে, সবগুলো কিন্তু চেক চেক করে রাখা দরকার। এখানে যদি একটাও আনচেক হয়ে যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা দেখাবে না। যেমন এখানে এন্ড পয়েন্ট দেখাচ্ছে, এন্ড পয়েন্ট যদি আনচেক আমরা করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে এন্ড পয়েন্ট আমার দেখাবে না। তো সেই জন্য এটা ভীষণ জরুরি, এটাকে সব কটাকে চেক করে রাখা খুবই দরকার। আর হুম, আর এখানে আমার রেফারেন্স লাইন দেখার জন্য এই এই জিনিসটা ব্যবহার করা হয়, স্ন্যাপিং রেফারেন্স লাইন যেটাকে বলা হয়। যেমন ধরো আমরা একটা সার্কেল ড্র করছি, তো সার্কেলের মধ্যে আমার দেখো সার্কেলের মধ্যে আমার সেন্টার লাইন ড্র করতে হবে। তো সেই জন্য আমি লাইন নিচ্ছি, আমি নিচ্ছি। তো এখান থেকে আমরা সেন্টার লাইনে ট্র্যাক করতে পারি। দেখো একটা সবুজ রঙের একটা ডটের লাইন আছে, যেটাকে আমরা ক্লিক করে সহজেই সেন্টার লাইনটা ড্র করতে পারি। কিন্তু কিন্তু এটাকে আমরা যদি অফ করে রাখি, এটাকে আমরা যদি অফ করে রাখি, তো এই রেফারেন্স পয়েন্টটা আমাকে দেখাবে না। দেখো রেফারেন্স লাইনটা আমি কিন্তু পাচ্ছি না। তো সেই জন্য ড্র করার ক্ষেত্রে মাথায় রাখবে এই রেফারেন্স পয়েন্টটা ভীষণভাবে দরকার। তো আর এর মধ্যে কোনো বার খুঁজে না পাওয়া গেলে, তো এটাকে অন করে রাখা ভীষণ জরুরি। এর মধ্যে সবগুলো চেক করে রাখা খুবই দরকারি, কারণ এখানে সব জিনিসের শর্টকাট কি বা কোনো জিনিসের কি সব চেক করে রাখা দরকার। না হলে কিন্তু পরে ড্রয়িং এর প্রবলেম হতে পারে। এখানের মধ্যে ড্রয়িং করার আগে ভালো করে দেখে নেবে এর মধ্যে কোনগুলো চেক করা নেই, তো সেগুলো চেক করে নেবে, সেগুলো টিক মার্ক দিয়ে রাখবে। কারণ দেখো এখানে পোলার ট্র্যাকিং, আইসোমেট্রিক ড্রাফটিং, এগুলো সবই কিন্তু দরকারি। এগুলো যদি চেক না থাকে তাহলে এর মধ্যে সেগুলো শো হবে না। ইউনিটস, তো এটাকে সব কটাকে টিক করে রাখা ভীষণভাবে জরুরি। তো এই ছিল আজকে আমাদের নিচের বারগুলোর সব সমস্ত কিছুর ডিটেলস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নেক্সট হোম ট্যাবের সমস্ত কিছু আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে আমরা সেটা আলোচনা করব।